বলো। একটা গল্প বলবে? গল্প শুনবে? হুম। তবে আজ তোমাকে একটা ব্যতিক্রমী ধর্মী গল্প শোনানোর জন্য চেষ্টা করব। যদিও আমি অন্যের কাছ থেকেই গল্পটা শুনেছি, আমি নিজে পড়িনি। তবে শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। গল্পটা হলো ইউরোপের কোনো এক দেশের গল্প। তো ওই দেশের মধ্যে রেস্তোরাঁর মধ্যে মানুষ যে সদাই ক্রয় করে 5টা চা অর্ডার করে এবং টাকাও পে করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সে 3টা চা নিয়ে যায়। অন্য আরেকজন এসে 4টা কফির অর্ডার করে টাকাও পে করে কিন্তু 2টা নিয়ে যায়। আরেকজন কাস্টমার এসে 5টা লাঞ্চের অর্ডার করে এবং টাকা পে করে কিন্তু নেওয়ার সময় 2টা নিয়ে যায়। তো এই যে সিস্টেমটা তিনি কাদের জন্য রেখে যান? নিজের পকেটের টাকা পে করে সদাই কম নেন, 5টার অর্ডার করে 3টা নিয়ে যান। এই যে 5টার অর্ডার করে 3টা নিয়ে যান, তাহলে 2টা থেকে যায়। এই 2টা কোথায় যায়, কি হয়, এখানেই হলো গল্পের সুন্দরতম বিষয়টা। তো একদল লোক এসে 5টার অর্ডার করে এবং পেও করে 3টা নিয়ে চলে যায়, 2টা দোকানের মধ্যে গচ্ছিত রইল। আরেক দল লোক আছে যারা পে করতে পারে না, ওই রেস্তোরাঁর মালিককে যে জিজ্ঞেস করে যে ভাই আজকে কি ফ্রি কোনো চা আছে অথবা কফি হবে? তখন দোকানদার ওই যে যে কাস্টমার 5টা কিনে 3টা নিল, 2টা রইল, এই 2টা থেকেই ফ্রি খাওয়ানো শুরু করে। চা, কফি এবং কি লাঞ্চের ব্যবস্থাও থাকে, খাবারের ব্যবস্থাও থাকে। এই যে একটা চমৎকার ব্যবস্থা, এই ব্যবস্থাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ইউরোপের এই দেশের মধ্যে জায়গার মধ্যে এই যে মানবিকতার একটা সুন্দর দৃষ্টান্ত, তাদের নিজের অর্জিত টাকা দোকানের মধ্যে পে করে যায়, খাবার পে করে যায়, আরেক দল মানুষ ফ্রিতে এসে খেয়ে যায়। এটা ইসলামের সাথে একটা সুন্দর সাদৃশ্য রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত রয়েছে তাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে তোমরা ডান হাতে যখন দান করবে, বাম হাতে যেন তোমার দানের টের না পায়। অর্থাৎ আমাদের দেশে যেটা প্রচলন রয়েছে, আমরা মারহাবা নিতে হবে, জানান দিতে হবে, আমি এমককে খাওয়াচ্ছি, অমুককে দিচ্ছি, এই যে বিষয়টা, এটা ওদের কাছে ওরা উচ্চ রাখে। ওদের কথা হচ্ছে আমি মানুষকে দিব, আমার টাকা আছে, আমি অভুক্ত মানুষকে খাওয়াবো, এটা জানান দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওইভাবেই তারা সিস্টেমটা করেছে। এইটা যেই দেশের মধ্যে প্রচলিত হয়েছে, এটা পৃথিবীর আর অন্য কোনো দেশে নয়, সেটা হচ্ছে পৃথিবীর শান্তিপ্রিয় একটা দেশ নরওয়ে। এই সিস্টেমটা চালু রয়েছে। যদি আমার দেশে এমন একটা সিস্টেম চালু হতো, তাহলে আমি এজ এ মুসলিম হিসাবে আমার হৃদয়ে প্রশান্তি পেত, আমার কাছে ভালো লাগতো। এই গল্পটা শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার আবেদন থাকলো, আমি আপনাদের কাছে কখনো কোনো কিছু লাইক কমেন্টস কিছু করার কথা বলি না, তবে আজ আমার মন চাইছে যদি ইউরোপের যে দেশের মধ্যে এই সুন্দর সিস্টেমটা, এটা যদি আমার দেশে হতো তাহলে আপনাদের কাছে কেমন লাগতো, এই বিষয়টা জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আপনারা যারা এতক্ষণ আমার এই গল্পটা শুনলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।